নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। আজ তোমাদের সামনে পিএসসি সহ একাধিক পরীক্ষার আগামী দিনে যে পরিবর্তন হতে চলেছে সেই সংক্রান্ত একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করি প্রত্যেকের কাছে ভিডিওটা প্রচণ্ড রকমের হেল্পফুল হবে। ভালো লাগলে অবশ্যই আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চলো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে টেকনিক্যাল এক্সাম হয় তোমরা অনেকেই জানো যে পিএসসি, কেএমসি, কেএমডিএ সহ টেকনিক্যাল এক্সাম, নির্মাণ সহায়কও আছে। নির্মাণ সহায়কের যদিও নন টেকনিক্যাল এক্সাম আছে, কিন্তু আগামী দিনে পিএসসি, কেএমসি, কেএমডিএর পরীক্ষাতে যে আমূল পরিবর্তন হতে চলেছে তার জন্যই হয়তো ভ্যাকেন্সি এতদিন পর্যন্ত এই মুহূর্তে এই সরকার একটু দেরি করে ভ্যাকেন্সি বার করছে। তো আজকে আমি সেই বিষয়ে ভিডিওটা করতে চলেছি। তো তোমাদের অবশ্যই আশা করি নতুন কিছু তথ্য তোমরা জানতে পারবে। তো চলো সরাসরি আমি চলে যাই। দেখো, পিএসসি, কেএমসি, কেএমডিএ সহ ওয়েস্ট বেঙ্গলের সব পরীক্ষায় বাংলা পেপার কি ম্যান্ডেটরি হতে চলেছে? হ্যাঁ, নতুন একটা নিউজ তোমরা হয়তো বিভিন্ন মারফত পেয়েছো। সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের এই মুহূর্তে যে 10টা রিক্রুটমেন্ট বোর্ড আছে তার মধ্যে আমি এখানে 6টা লিখেছি। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন। এইরকম যে প্রায় 10টা রিক্রুটমেন্ট বোর্ড আমাদের আছে, সেই রিক্রুটমেন্টের বোর্ডদের নিয়েই কিন্তু একটা দীর্ঘ আলোচনা আছে আগামী কয়েকদিনের মধ্যে। সেই আলোচনা থেকে যেটা উঠে আসার সম্ভাবনা প্রবল যে ওয়েস্ট বেঙ্গলের পিএসসি সহ যত পরীক্ষা হয় সব পরীক্ষায় বাংলা পেপারকে ম্যান্ডেটরি করতে চলেছে। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, ভেরি ইম্পর্টেন্ট নিউজ। তোমরা জানো যারা পিএসসি, কেএমসি, কেএমডিএ পরীক্ষায় আমরা দীর্ঘদিন গুরুকুল স্টাডি সেন্টার এখানে প্রিপারেশান দিয়ে টেকনিক্যাল, এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে সাবস্টেন্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার সমস্ত স্যারেরা এখানে আসেন। প্রিপারেশান তাদের মানে পড়াশোনার ব্যাপার তাদেরকে হেল্প করা হয়। তো সেই যে জায়গাটা থেকে আমরা বুঝতে পারছি যে এই যে ভ্যাকেন্সি নিউ আসবে আগামী দিনে, অবশ্যই পিএসসির ভ্যাকেন্সি কিন্তু আসবে, কেএমসিরও আসবে। সেই ভ্যাকেন্সিতে কিন্তু পরিবর্তন হতে চলেছে। পরিবর্তন এটাই, পরীক্ষা সংক্রান্ত পরিবর্তন। এতদিন পর্যন্ত তোমরা কোর টেকনিক্যাল এক্সামটাই শুধু দিয়ে এসেছো। দেখা যাবে আগামী দিনে এই টেকনিক্যাল এক্সামের সাথে সাথে এখানে কিন্তু নন টেকনিক্যালের বাংলা পেপার তোমাকে একটা এক্সট্রা দিতে হবে। বাংলা পেপার সেটা হয়তো 10 নম্বর কি 15 নম্বর 20 নম্বরের একটা তোমাকে পেপার সেখানে দিতে হবে। অর্থাৎ টেকনিক্যাল পড়তে হবে, তার সাথে কিন্তু বাংলা পড়তে হবে। তো এই বাংলাটা সেখানে কারক বিভক্তি থেকে শুরু করে ওয়ান ওয়ার্ড থেকে শুরু করে সমস্ত বিপরীত শব্দ সমস্ত কিছুটাই তোমাকে পড়তে হবে। কিন্তু ভয়ের কোনো কারণ নেই, কারণ আমাদের গুরুকুল স্টাডি সেন্টার অলরেডি যেহেতু নন টেকনিক্যাল আমাদের সেকশান আছে, সেখানে বাংলা ক্লাস রীতিমতো হয়, তাই সেখানে কিন্তু বিষয় হচ্ছে আমি তোমাদের বলতে চাইছি যে দীর্ঘদিন ধরে তোমরা যে 100 নম্বরের টেকনিক্যাল পরীক্ষা দিয়ে অভ্যস্ত ছিলে সেখানে কিন্তু পরিবর্তন হতে চলেছে। তো সেটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব প্রবল, সেটা আমরা যেটা জানতে পারছি। তো বাংলা পেপার এখানে আসতে চলেছে, তাই বলবো প্রস্তুতিটা সেরকমভাবেই শুরু করো। কারণ 1 নম্বর তোমাদের এজের 5 বছর তোমরা পেয়েছো, যেখানে ফর্ম ফিল আপ করতে গেলে কোনো টাকা লাগবে না, সেখানে কিন্তু বাংলা পেপার আসছে। তাই বলবো এবার যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু ভেরি ভাইটাল নিউজ এটা। এর সাথে যেটা মূল বিষয় সেটা আসছে কি, যে এখানে ইন্টারভিউ, তোমরা 100 নম্বরের পিএসসির ইন্টারভিউ দিতে, কেউ 40 নম্বরের কেএমসি, কেএমডির ইন্টারভিউ দিতে। এবারে যে গতবারে যে রিক্রুটমেন্ট গেল পিএসসির ক্ষেত্রে কোনো স্টুডেন্ট 161 পাওয়া, 158, 57, 56 পাওয়া স্টুডেন্টও কিন্তু দেখেছে ইন্টারভিউতে ন্যূনতম একটা মার্কস পাওয়ার ফলে তাদের চাকরি পায়নি। তাই সেই জিনিসের কিন্তু পরিবর্তন হতে চলেছে। ইন্টারভিউয়ের নম্বর একদম কমতে চলেছে, 5, 10, 15 নম্বর বেশি ইন্টারভিউ থাকবে না, সেটা অ্যাপ্রক্সিমেটলি জানা যাবে পরে নোটিশ আসলেই। কিন্তু রিটেন নম্বরটাই তোমার কাছে ফাইট হতে চলে। তাই বলবো যারা প্রিপারেশান নিচ্ছ একদম সঠিকভাবে সঠিক ওয়েতে প্রস্তুতি নাও। এই সুযোগ কিন্তু আমাদের সামনে, একদিকে পিএসসি রিক্রুটমেন্ট, একদিকে কেএমসি, একদিকে কেএমডিএ এবং রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু হাজার পোস্টে রিক্রুটমেন্ট হতে চলেছে। সেখানে কিন্তু এই আমূল পরিবর্তনটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এবার যে বিষয়টা আসছে যে ডোমিসিয়াল সার্টিফিকেট, হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা এর আগে যদি খবর নাও জানতে পারবে ডিসিএলের, ওয়েস্ট বেঙ্গলে যে ডিসিএলের পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেটের কথা বলা হয়েছিল। তো এবারে রাজ্য সরকারেরও যে সমস্ত পরীক্ষা আসছে সেখানে ডোমিসিয়াল সার্টিফিকেটটা কিন্তু হয়তো বাধ্যতামূলক হতে পারে, যে 5 বছরের স্থায়ী বাসিন্দা তাকে হতে হবে বা 10 বছরের স্থায়ী বাসিন্দা, এরকম কিন্তু একটা ডোমিসিয়াল সার্টিফিকেট দিয়ে তোমাকে কিন্তু ফিল আপটা করতে হবে। তো এটা কিন্তু খুব একটা ভাইটাল। তো এখানে কথা প্রসঙ্গ
প্রসঙ্গে একটা বলে রাখি যে সরকার আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে এখন, যে বিজেপি গভর্নমেন্ট আছে, তাদেরকে কিন্তু অপোনেন্ট পার্টি বারবার বলতো যে বাংলা বিদ্বেষী পার্টি বলে এরকম একটা উল্লেখ করতো। তো সেখানে এরা সরকার এসেই কিন্তু যেহেতু বাংলা জিনিসটাকে এরা কিন্তু আরও ভালো করে পরীক্ষার ক্ষেত্রে আনার চেষ্টা করছে, তাই সেটা যে একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি হবে এটা বলাই বাহুল্য। তো বলবো এই সুযোগটায় আমাদের যারা যারা পড়াশোনা করছো, যারা চাকরির জন্য দীর্ঘদিন ধরে পড়াশোনা, তাদের কিন্তু এটা মাথায় রেখে আগাতে হবে যে বাংলাটা কিন্তু আমাদের একটু পড়া দরকার আছে। বাংলা বিষয়টাকে মাথায় রাখো, কারণ আগামী যে রিক্রুটমেন্ট বোর্ডের যে মিটিং আছে সেখানে কিন্তু এটা উঠে আসতে পারে। তাই বাংলা পেপারটা তোমাদের হয়তো হবে। তাই পিএসসি যে টেকনিক্যাল পরীক্ষা তোমরা দীর্ঘদিন ধরে দিতে, এবং সেই পরীক্ষা আমাদের গুরুকুল থেকে প্রায় কয়েকশো স্টুডেন্ট আমি এখান থেকে সাকসেস পেয়েছে, তাদের ভিডিও আমি দিয়েছি। আমাদের সেই ভিডিও তোমরা দেখেছো হয়তো অনেকে, আর যারা নতুন তারা হয়তো সেই ভিডিওগুলো দেখতেও পারো, ঠিক আছে, দেখে নেবে, আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া আছে। তাই সেই বাংলা পেপার তোমরা রাখো, এবং বাংলা পেপার যদি আসে কোনো ভয়ের কারণে সেইভাবে প্রস্তুতিটা আমরা দেব। আমাদের অনলাইন অফলাইন দুটো ক্লাসই কিন্তু আমরা শুরু করে দিয়েছি, এবং একদম প্রথম থেকে আমরা কিন্তু এই বিষয়টা তোমাদেরকে দেব, তাই ভয়ের কোনো কারণ নেই। কিন্তু আমি যারা স্টুডেন্ট তাদেরকে বললাম এটা মাথায় রাখো যে ডোমিসিয়াল সার্টিফিকেট এবং বাংলা পেপার আগামী দিনের পরীক্ষায় কিন্তু আসতে পারে। তাই পিএসসি কেএমসি এই অ্যাড কিন্তু কিছু দিনের মধ্যেই আসবে, হয়তো কয়েক মাসের মধ্যে। তাই তোমরা নিজেরা এখন থেকে সেইভাবে প্রস্তুতিটা নাও, কারণ এই সুযোগটা চলে গেলে কিন্তু আর তোমার সামনে সেই ধরনের কোনো বড় সুযোগ অপেক্ষা করবে না। কারণ এক হচ্ছে এজেড স্টুডেন্টরাই কিন্তু যেহেতু এই পরীক্ষাগুলো দেয়, তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রচণ্ড হেল্পফুল হবে। তাই প্রত্যেকে ভালো থেকো। একদম যারা অ্যাডভান্স ব্যাচে পড়তে চাও অ্যাডভান্স ব্যাচ, যারা বেসিক ব্যাচে পড়তে চাও বেসিক ব্যাচ, এইভাবে কিন্তু আমাদের গুরুকুল স্টাডি সেন্টার আমরা কিন্তু পড়াবো। এটা কলকাতা গড়িয়া স্টেশনের কাছে অবস্থিত, একদম স্টেশনের পাশেই আমাদের সেন্টার। তো ভালো করে যারা প্রস্তুতি নিতে চাইছো অনলাইন অফলাইন দুটো মোডেই আমরা কিন্তু শুরু করেছি। প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্রিপারেশনটা নাও।